আচ্ছা দেখেন, আজকে আমরা মান্ডালা ডিজাইন নিয়ে আলোচনা করব। মান্ডালা ডিজাইন, মান্ডালা মনে হচ্ছে বিভিন্ন ধরনের আলপনা, বিভিন্ন ধরনের যে ব্রাশ করে যে ডিজাইন গুলো করা হয়, এটা হচ্ছে মান্ডালা ডিজাইন। ফাইনাল ডিজাইনটা আমরা যেটা করব, এক্স্যাক্টলি লুক লাইক দিস, এরকম হবে। হ্যাঁ, ফাইনাল ডিজাইনটা এরকম হবে আর কি। আচ্ছা, এই ডিজাইনটা করার জন্য আমাদের এখানে যে স্পেসিফিকেশন গুলো দেওয়া আছে এগুলো ফলো করতে হবে। প্রথম দেওয়া আছে ইলাস্ট্রেটর আর্টবোর্ড 3100 পিক্সেল ইন্টু 2100 পিক্সেল, কালার মোড 8 জিবি, ডিজাইন এরিয়া 3000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল, ফিল কালার যেভাবে দেওয়া আছে সেটা করতে হবে। তা আচ্ছা, এখানে সেটা করে নিবেন। যাদের কাছে পিসি আছে তারা আমার সঙ্গে সঙ্গে করেন। যারা আর কি সিট পাইছেন তারা আমার সঙ্গে সঙ্গে করেন। 3100 পিক্সেল বাই 2100 পিক্সেলের এরকম একটা আউটপুট নিয়ে আনেন। আচ্ছা, আউটপুটটা নেওয়ার পরে আমরা ডিজাইন এরিয়াটা নিব। তো ডিজাইন এরিয়াটা এখানে বলছে 3000 পিক্সেল বাই 2000 পিক্সেল। 3000 পিক্সেল 2000 পিক্সেলের একটা আউটপুট নিয়ে নেন। এখানে ফিল কালারটা আপাতত বন্ধ করেন, স্টক কালার দিয়ে এখানে 3000 2000 এরকম করে আপনি একটা ইয়ে নেন, এটাকে আউটপুটের সঙ্গে অ্যালাইন করে দেন। আচ্ছা, এরপর এটা ফিল কালার কি করতে বলছে দেখেন। ফিল কালার R7, জি হচ্ছে 15 আর বি হচ্ছে 28, এটা করে ফেলেন। আর হচ্ছে 7G15B28, 7, 15 আর হচ্ছে 28, তাহলে কালারটা এরকম চলে আসবে। আচ্ছা, এরপরে দেখেন, সিলেক্ট দ্য রেক্টাঙ্গেল অর্থাৎ ডিজাইন এরিয়া অ্যান্ড গো টু দ্য অবজেক্ট মেনু। ডিজাইন এটা সিলেক্ট করার পর অবজেক্ট মেনু যাইতে হবে অ্যান্ড সিলেক্ট অফসেট পাথ ফ্রম দ্য পাথ অপশন। ঠিক আছে, চেক দ্য অপশনস লাইক দিস। -75 আর কি অফসেটটা করতে আমরা এটা সচরাচর করে থাকি। তারপর উপর রাইট ক্লিক করলে কি হবে, গাইড হয়ে যাবে। আমরা এই কাজটা করবো। তার মানে এখানে ক্লিক করার পরে অবজেক্টে যাব, এখান থেকে পাথে যাব, দেন এখান থেকে অফসেট পাথে যাব। যাওয়ার পরে এখানে দিব হলো -75 পিক্সেল। দেন এখানে জয়েন হচ্ছে মিটার, মিটার লিমিট 4 রেখে ওকে করে দিবেন। এরকম হবে। এই এই শেপটার উপরে রাইট ক্লিক করে এখানে মেক গাইড করে দিবেন। এরপর যেটা করতে হবে, কন্ট্রোলার কমান্ড দিয়ে রুলারটা নিয়ে আসবেন। এবার রুলার উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে এইভাবে গাইড নিয়ে এই সেন্টারে বসাই দিবেন। তাহলে ম্যানুয়ালি একটা গাইড তৈরি হয়ে যাবে। তাতে আমাদের সেন্টারটা এখানে বুঝতে সহজ হবে। আচ্ছা, কন্ট্রোল ইউ চাপেন, স্মার্ট গাইড। আচ্ছা, আমি ওটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই, দেখাই দিচ্ছি। আচ্ছা, এরপরে হ্যাঁ, ক্রিয়েট অ্যানাদার রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। সাইজ হচ্ছে 3000 পিক্সেল ইন্টু 725 পিক্সেল। ফিল কালার করতে হবে 7, 15, 28। অ্যালাইন দ্য ডিজাইন, ও আগে একটা ছিল, হ্যাঁ, ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল, এইটা 750। ফিল কালার হচ্ছে এইটা। অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দুটো ডিজাইন এরিয়া। তার মানে 750 পিক্সেল এবং 3000 পিক্সেলের অ্যানাদার একটা হচ্ছে আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে 750। আচ্ছা, এটা ফিল কালারটা কিভাবে করতে হবে, এখানে বলছে ফিল কালারটা করতে হবে হলো 205, 210 আর 215। 205, 210 আর হচ্ছে 215। এবার এটাকে অ্যালাইন করতে হবে, অ্যালাইন টু দা আর্টবোর্ড ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টালি সেন্টার অ্যালাইন। ঠিক আছে, এইটা করব আমরা। আচ্ছা, এরপর হচ্ছে কি করতে হবে, ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল, ক্রিয়েট অ্যানাদার রেক্ট্যাঙ্গেল, আরো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে। এটার মাপ হচ্ছে 3000 পিক্সেল বাই 725 পিক্সেল। 3000 পিক্সেল বাই 725 পিক্সেল। এটা কালারটা করতে হবে 7, 15, 28। অ্যালাইন দি ডিজাইন হরিজন্টাল লাইন সেন্টার ভার্টিক্যাল লাইন সেটা টু দ্য ডিজাইন এরিয়া। তার মানে আরেকটা আমরা ইয়ে করতে করব। এটা আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে, অথবা যেভাবে বলছি সেভাবে আমরা করতে পারি।
725, আমার সঙ্গে সঙ্গে সবাই করেন। 725, এটার কালারটা দিতে হবে হলো 7, 15, 28, তাই না? 7, 15, 28 এইভাবে আমাকে কালারটা দিতে হবে। 7, 15, তারপর হচ্ছে 28, 28, ঠিক আছে? এভাবে কালারটা দিতে হবে। আবার এটাকে কি করতে হবে? অ্যালাইন টু দ্য ডিজাইন এরিয়া, হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন, তাহলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সবার এরকম হয়েছে তো? আচ্ছা, এরপরে অপশন যাচ্ছি আমরা। এখানে দেওয়া যাচ্ছে যে ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো, এই ডিজাইনটা আমরা তৈরি করব। সাইজ হবে 875 পিক্সেল ইনটু 875 পিক্সেল, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, আর স্ট্রোক ওয়েট হচ্ছে 7 পয়েন্ট, ঠিক আছে? তার মানে 875 এর মধ্যে আমাদের এই মান্ডালা ডিজাইনটা করতে হবে। আচ্ছা, এ ধরনের ডিজাইন যখন আপনি করবেন, এ ধরনের ডিজাইন করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের এখানে কিছু ব্রাশ তৈরি করে দিতে হবে। এই যে যেগুলো করা হয়েছে এগুলো কিন্তু ব্রাশের মাধ্যমে করা হয়েছে। এইগুলো আগে আপনাকে ব্রাশে অন্তর্ভুক্ত করতে হবে। প্যাটার্ন ব্রাশ, আমরা জানি ইলাস্ট্রেটর এ হচ্ছে 5 ধরনের ব্রাশ কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে এই যে মান্ডালা এই কাজটা করার জন্য আমাদেরকে প্যাটার্ন ব্রাশের হচ্ছে সাহায্য নিতে হবে। তো আমাদের ডিজাইনটা আমরা খেয়াল করি কি ধরনের ডিজাইন, যে এই ডিজাইনটা আমাদের করতে হবে, তারপর হচ্ছে এইটা করতে হবে, আর হচ্ছে এইটা করতে হবে। এটা কিভাবে করবেন দেখেন, এখান থেকে একটা লাইন নেবেন, স্ট্রোক কালার দিয়ে একটা লাইন নিয়ে নেবেন, এরকম লাইন। লাইন নেওয়ার পরে কত পয়েন্ট দিতে বলছে আমাদেরকে? 7 পয়েন্ট, তাই না? এখানে 7 পয়েন্ট দিয়ে নেন। 7 পয়েন্ট দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা যাব হলো ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে জিগজ্যাগ। এখানে যাব, এটার কোনো স্পেসিফিকেশন নাই। হ্যাঁ, স্মুথ করে দিবেন। আচ্ছা, এটার সাইজটা মোটামুটি এখানে চোখের মাপে করে দিবেন, ঠিক আছে? গেস ওয়ার্কার কি? আচ্ছা, এরকম রাখবেন। রাখার পরে কি করবেন, এটাকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন, যেটা সচল থাকবে কি সেইটা। আচ্ছা, এই ডিজাইনটা আমার পরবর্তীতে লাগতে পারে, এটা এটা আমি একটা আলাদা রেখে দিলাম, ঠিক আছে? এবার এটা কি করবেন, এইটাকে জাস্ট এই এরকম করবেন, ঠিক আছে? এরকম করে দিলে দেখবেন যে আমরা এই ভিতরে অপশনটা পেয়ে যাচ্ছে, এইটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা একটু হচ্ছে আপনি এখানে একটু মুভ টুভ করে দিয়ে দেখবেন যে কিভাবে আর কি কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরকম করবেন। এরকম যখন হবে তখন আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করার পরে চলে যাবেন হলো পাথফাইন্ডার করতে হবে আমাদের একটু। পাথফাইন্ডারে যাওয়ার পরে এটাকে ডিভাইড করে দিবেন। ডিভাইড করলে কিন্তু আমাদের হচ্ছে ওই স্ট্রোক কালার, ফিল কালার সবই কিন্তু নান হয়ে যাবে। পুনরায় স্ট্রোক কালার দিতে হবে, স্ট্রোকের ওয়েটটাও পুনরায় দেওয়া লাগবে, ঠিক আছে? 7 পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, দেন এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। এবার এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পরে এক্সট্রা যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে ডিলিট করে দিবেন। সবাই এই ডিজাইনটা তৈরি করতে পারছেন? আচ্ছা, এইটা তৈরি করে ফেলেন। আচ্ছা, এইটা করার পরে এটা রেখে দিলাম। এরপরে আছে দেখেন আরেকটা ডিজাইন আছে আমাদের এখানে, এই যে এরকম, ঠিক আছে? এই ডিজাইনটা করব, এটা আমরা এটা দিয়ে করব। আমি একটা রেখে দেই, যদি পরবর্তীতে লাগে তো বারবার আমাদের করার দরকার হবে না। এটাকে আপনি কি করবেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট অপশনে যাবেন। এখান থেকে আপনি হরিজন্টাল রাখবেন, এখানে কপি করবেন, সব সেটিং গুলো ডিফল্ট থাকবে। তাহলে কি হবে, আর একটা কপি হয়ে যাবে। এটাকে জাস্ট একটু মুভ করে দিবেন এভাবে। তাহলে আমরা কি হবে, আমরা এই ডিজাইনটা পেয়ে যাব। এই পরের ডিজাইনটাও আমরা কিন্তু এটা থেকেই পাবো, ঠিক আছে? এখানে আপনি আবার একটু পাথফাইন্ডার করবেন। পাথফাইন্ডার থেকে এখানে হচ্ছে কি ডিভাইডেড। আচ্ছা, দেন কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা দিতে হবে, স্ট্রোকের কালার দিতে হবে, রাইট ক্লিক, এখানে এক্সট্রা এলিমেন্ট গুলোকে ডিলিট করে দিবেন, ঠিক আছে? এরকম থাকবে। আচ্ছা, এটা এরকম করলাম, এটা হচ্ছে এরকম করলাম। আর একটা আছে হচ্ছে এটা সোজাসুজি ভাবে করে দিলে হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট এইভাবে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই দেন তাহলে হচ্ছে আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। 90 ডিগ্রি করতে হবে, হ্যাঁ? এই যে 90 ডিগ্রি করলে এরকম হয়ে যাবে। আচ্ছা, এবার এগুলোকে ম্যানুয়ালি একটা একটা করে আমাদের কি করতে হবে, ব্রাশ করতে হবে। কোন ব্রাশটা করতে হবে? প্যাটার্ন ব্রাশ। এইটাকে সিলেক্ট করবেন, আপনি যাবেন ব্রাশে, যাওয়ার পরে যে ফোর ডট লাইনে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন। এবার এখান থেকে নিউ ব্রাশে যাবেন। নিউ ব্রাশে যাওয়ার পর এরকম আমরা 5 ধরনের ব্রাশ কিন্তু এখানে অ্যানাবেল হয়ে যাবে। এখান থেকে আমাদের চেক করতে হবে হলো প্যাটার্ন ব্রাশ। সবাই এটা করেন, প্যাটার্ন ব্রাশে চেক করেন, দেন ওকে করেন। তাহলে দেখবেন যে এরকম একটা সেটিং আসবে। এই সেটিংটা আর কি ডিফল্ট রাখবেন। ডিফল্ট রেখে এখানে ওকে করলে কি হবে, এই এটা ব্রাশের আওতাভুক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই।
এমনি ভাবে পরেরগুলোকে আমরা সেম প্রসেসে ব্রাশ করে নিব, ঠিক আছে? এবার ব্রাশ করে নিব, ওকে করে ফেলবো, খুব ইজি ব্যাপার। আবার এটাকে সিলেক্ট করব, জাস্ট নিউ ব্রাশ, এখানে প্যাটার্ন ব্রাশ, এইভাবে তিনটা ব্রাশ আপনারা করে ফেলেন। তিনটা ব্রাশ আমরা করে ফেলছি অলরেডি। আচ্ছা, স্যাম্পল ডিজাইনটাকে আমি এখান থেকে এখন বাদ, আচ্ছা এখানে স্যাম্পল ডিজাইনটা দেখেন, ব্রাশ করার সময় কিন্তু এখানে দেখেন বৃত্ত আছে, এই ব্রাশটা যে দিবেন ব্রাশটাও কিন্তু বৃত্ত হয়ে গেছে, তার মানে এই ব্রাশটা করার জন্য আমাদের আলাদা একটা বৃত্ত লাগবে, তাই না? এরকম আপনি বৃত্ত করবেন, তাই এখানে দেখেন বৃত্ত কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা বৃত্ত তৈরি করবেন। তো ছয়টা বৃত্ত তৈরি করার জন্য ইজি প্রসেসে আপনি করতে পারেন, এখান থেকে পোলার গ্রিড নেবেন, তাহলে আমাদেরকে বৃত্ত বারবার নেওয়া লাগবে না, ঠিক আছে? একবারে আমরা এখানে ছয়টা নিতে পারবো বা এসে বেশি নিতে পারবো। এইভাবে করবেন, করার পরে আপনি যদি এটা মাউসের লেফট বাটন চেপে যদি আপনি কি করেন, আপনি আপ এরো চাপেন তাহলে বৃত্তগুলো বাড়বে, এবং লেফট এরো চাপলে সেগমেন্ট গুলো কমে যাবে। তো আমি এখানে মাপ দিলাম, মোটামুটি কয়েকটা করে নিলাম, ঠিক আছে? করার পরে কি করবেন, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন, আনগ্রুপ, আনগ্রুপ করার পরে আপনি এখান থেকে ভিতরের মাপটা আর কি চোখের মাপে নিতে হবে, ভিতরে গ্যাপ কতটুকু দেওয়া আছে এইভাবে আপনি নিবেন। হ্যাঁ, ১ ২ ৩ ৪ ৫ ৬, আচ্ছা ৬টা আমি এখানে পেয়ে গেছি। আমার এরকম হয়ে গেছে জিনিসটা, হ্যাঁ? আচ্ছা ৬টা থাকবে এরকম। আচ্ছা এটার স্ট্রোকের সাইজ কিন্তু আমাদের ওই যে 7 পয়েন্ট করতে হবে, ঠিক আছে? কারণ আমরা 7 পয়েন্ট দিয়ে ব্রাশ করছিলাম, 7 পয়েন্ট এখানে রাখতে হবে। তাহলে আমরা ডিজাইনটা একই ধরনের দেখতে পাবো। আচ্ছা, এবার জাস্ট কি করবেন, এখানে একটা করে বৃত্ত ক্লিক করবেন, আর হচ্ছে এখানে ব্রাশে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিলে এই ব্রাশটা এখানে চলে আসবেন। এখানে একটা দেখেন অসুবিধা, সেটা হচ্ছে যখন ব্রাশ দিচ্ছেন এখান এখানে চাইতে এখানে কিন্তু একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, তাই না? এটা হওয়ার কারণ হচ্ছে, যদি ব্রাশটা সবসময় হচ্ছে স্ট্রোককে সাপোর্ট করবে, যদি দেখেন যে ব্রাশের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই সেগমেন্টগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে বা শেপগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে স্ট্রোকটা কমাই দিবেন। আর যদি কমে যাচ্ছে তাহলে স্ট্রোকটা না, স্ট্রোকটা কমাই দিলে বাড়বে আর কি, আর বাড়াই দিলে কি হবে, কমবে, ঠিক আছে? স্ট্রোকটা কমাই দিলে এই সেগমেন্টের পরিমাণগুলো, অবজেক্টের পরিমাণগুলো বেড়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি আপনি এরকম করে দিবেন, ঠিক আছে? এখানে আমাদের একটু করতে মানে ভুল হয়ে গেছে, কারণ এখানে একটু বাঁকাটা বেশি করা লাগতো, তাই না? আচ্ছা, তা সেক্ষেত্রে আমরা পুনরায় কিন্তু ব্রাশটা করতে পারি, ঠিক আছে? যা হোক আমি আর করতে পারবো না, আপনারা করার সময় ঠিক মতো করে নেবেন, ঠিক আছে? তো এরকম হয়ে গেল আমার। আর একটা জিনিস খেয়াল করবেন এখানে, সেটা হচ্ছে যখন আপনি ইয়েটা করবেন এখানে কিন্তু কোনো গ্যাপ রাখবেন না, কারণ এখানে পরে আমাদের আরো কিছু কাজ আছে, এই কাজটা করতে হবে, এখানে একবার এবার লাগাই দিবেন। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানকার যে লাইন থিকনেস আর এখানকার যে লাইন থিকনেস, এটা কিন্তু একই হইলো না। তো এইটা একই করবেন কিভাবে, একই করার জন্য এখন যদি আপনি এখানে স্ট্রোকটা বাড়াই দেন, তাহলে দেখেন পুরো আমাদের অবজেক্টগুলো কিন্তু কম বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এখানে ব্রাশটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে এখান থেকে ব্রাশটা ভেঙে ফেলতে হবে। দেন যদি আপনি এখানে হচ্ছে এটা বাড়াই দেন, অর্থাৎ ওই যে 7 পয়েন্ট বা একটু কাছাকাছি নিয়ে যান, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তা আমি আর একটু কমাই দিই আর কি, এটা কমাই দেওয়ার পরে জিনিসটা করবো, ঠিক আছে? এটা করলাম, ঠিক আছে? 0.4 আরো একটু কমাই দিই, 0.3 দেই, ঠিক আছে? তারপর হচ্ছে এটা ভেঙে ফেলবেন, ভেঙে ফেলার পরে এটা স্ট্রোকের সাইজটা এভাবে দিয়ে দিবেন, কাছাকাছি দিলেই হবে আর কি। যাই হোক, আপনার ওই যেটা হচ্ছে না কি জন্য, এই যে যদি এটা একটু রোটেট অল্প একটু সামান্য করে নিতেন, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না, ঠিক আছে? তা যাই হোক, আপনারা করার সময় ঠিকভাবে করে নেবেন। এবার হচ্ছে আহ, পরের বৃত্তটাকে জাস্ট এর সঙ্গে আর কি এইভাবে লাগাই, কোনো গ্যাপ রাখবেন না, হ্যাঁ? গ্যাপ রাখলে কিন্তু পরে যে আমরা অপশনটায় কাজ করব সেটা কিন্তু হবে না। একবারে আমাদের এখানে এইভাবে লাগাই দিতে হবে, ঠিক আছে? এইভাবে লাগাই দিতে হবে। আচ্ছা, এরপরে কি করবেন, এটাকে সিলেক্ট করে আবার আপনি ব্রাশে যাবেন, ব্রাশে যাওয়ার পরে জাস্ট ব্রাশটাকে এখানে এইভাবে সিলেক্ট করে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে এটার সাইজ ওয়াইজ ঠিক করার জন্য পুনরায় এখানে স্ট্রোকটাকে ঠিক করে দিতে পারেন, এরকম হবে আর কি, ঠিক আছে? অবজেক্ট, আচ্ছা এখানে আমি একটু বাড়াই দিতে পারি, এরকম, হ্যাঁ? ব্রাশ নেওয়ার পরে এই এটা, সবাই এরকম করতেছেন তো নাকি? ও সরি, এটা একটা জিনিস আমার ভুল হয়ে গেল, সেটা হচ্ছে এইটাতে না, পরের ইয়েটাতে যাব।
এরকম আর কি করবেন, ঠিক আছে। আচ্ছা, সবার এরকম হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, একটু কাছাকাছি গেছে, আমি এরকম করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এরকম যাওয়ার পরে আপনি কি করবেন, আমরা পরের অপশন দেখি কি বলছেন। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, আচ্ছা, সিলেক্ট দ্য ইন্টার ডিজাইন। আচ্ছা, এটার মাপটা নিতে হবে, তাই না? আচ্ছা, মাপটা আমাদের কত আছে, মাপটা আছে 875। 875 আমাদের আগে নিতে হবে, এখানে নিতে হবে 875। এই যে মোটামুটি এরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর কি করব আমরা, সিলেক্ট enter design and go to the object menu. Object menu যাইতে হবে, create expand appearance, go to the object menu again and create expand। অর্থাৎ আমাদের অবজেক্ট মেনুতে দুইবার যাওয়ার পরে একবার expand appearance, একবার expand করতে হবে। তারপর কি করতে হবে, স্ট্রোকটাকে চেক করতে হবে, দেন ক্লিক ওকে অপশন, ঠিক আছে। এটাকে সব পুরো সিলেক্ট করবেন, অবজেক্ট মেনুতে যাওয়ার পরে expand appearance করবেন, আবার আপনি অবজেক্ট মেনুতে যাবেন, এবার expand করবেন, করার পরে আপনি স্ট্রোকটাকে চেক করবেন, ফিল্ডটাকে আনচেক করবেন, দেন ওকে করবেন, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করতে বলছে, গো টু দ্য পাথফাইন্ডার প্যানেল এন্ড ক্লিক ইউনিট অপশন, নাও কপি পেস্ট ইন ফন্ট এন্ড হাইড দ্য ডিজাইন ফর লেটার ইউজ। তার মানে আমরা কি করব, এটাকে একটু পাথফাইন্ডার করব, পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডার যাওয়ার পরে এটা আমরা ইউনিট করে দিব, ইউনিট করে দেওয়ার পরে এটাকে আপনাকে কপি করতে বলছে, পেস্ট ইন ফন্ট করতে বলছে, পেস্ট ইন ফন্ট আর হচ্ছে হাইড, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। আচ্ছা, এবার এটা থাকবে, এটার উপরে আমাদের এখন আরো কিছু কাজ করতে হবে, সেটা কি দেখেন, নাও রাইট ক্লিক অন দা ডিজাইন এন্ড ক্রিয়েট রিলিজ কম্পাউন্ড পাথ। এবার ডিজাইনের উপরে রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ করতে হবে। সিলেক্ট দা ডিজাইন অ্যাগেইন এন্ড গো টু দা পাথফাইন্ডার প্যানেল, ক্লিক ইউনিট অপশন। মানে রিলিজ কম্পাউন্ড করার পরে আবার ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে যাওয়ার পরে ইউনিট করে দিব, ঠিক আছে। এই কাজটা এখানে করতে হবে। তো এখানে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে যে রিলিজ কম্পাউন্ড পাথ, তখন এরকম অবজেক্টটা হয়ে যাবে। এবার আমরা কি করব, এখানে ইউনিট করে দিলে পুরো অবজেক্ট গুলো এরকম একটা অবজেক্ট হয়ে যাবে। এখানে আর কালার ব্লার দিতে হবে না, কারণ এই কালারটা আমাদের স্টক থেকে এখানে চলে আসছে কিন্তু, ঠিক আছে। স্টকের কালারটা আমরা কি দিছিলাম, ব্ল্যাক করছিলাম, কি ব্ল্যাক মনে হয় করি নাই তো, আমরা এটা যখন আপনারা করবেন আর কি, সরি, যখন করবেন তখন এটা ব্ল্যাক করে নেবেন, আমি হয়তো এই কাজটা করতে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, এই যে ব্ল্যাক করে নেবেন, ঠিক আছে, ডিফল্ট কালার হিসেবে এখানে ব্ল্যাক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এবার পরের অপশনে আমরা যাব, পরের অপশনে যাওয়ার পরে নাও শো দা হিডেন ডিজাইন এন্ড চেঞ্জ দা কালার। হিডেন ডিজাইনটা শো করে আমাদের কালার চেঞ্জ করতে হবে, ফিল কালার করতে হবে 205, 210 এবং 215। আচ্ছা, আমরা যেটা হাইড করেছিলাম এটা হচ্ছে শো করব, শো করার পরে এখানে দিব হলো 205, 210 আর হচ্ছে 215, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে সিলেক্ট দ্য প্রিভিয়াস ডিজাইন এন্ড নেক্সট ডিজাইন এন্ড ক্রিয়েট গ্রুপ। মানে দুইটা ডিজাইনকে একসাথে সিলেক্ট করার পরে আমরা কি করব, গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। ইউনিটের জায়গাটা ভিডিও আছে, তুমি ভিডিওটা দেখে আবার করে নিও। আচ্ছা, আচ্ছা, পরের এই ডিজাইনটা তো যে ইউনিট আছে তো ওখানে একটু ভালো মতো দেখি, এখন সমস্যা নেই। আচ্ছা, এরপর কি করতে হবে, 11 নম্বরে অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল লাইন সেন্টার আর ভার্টিক্যাল লাইন সেন্টার টু দ্য ডিজাইন এরিয়া। ডিজাইনের সঙ্গে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার লাইন করে দিতে হবে। সিলেক্ট দ্য ডিজাইন এন্ড ডাবল ক্লিক টু সিলেকশন টুল ফ্রম টুল বক্স। ও, তার মানে আগে আমরা এখানে এটা অ্যালাইন করি, তারপর একটা কাজ আছে, এটা কি করতে হবে, এখানে হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমাদের সেন্টার লাইন করে দিতে হবে, তাহলে এখানে চলে আসবে। এবার আমাদের কি করতে বলছে, সিলেক্ট দ্য ডিজাইন and double click select the design and double click to the selection tool from toolbox। ডিজাইনটাকে সিলেক্ট করে টুলবক্স থেকে সিলেকশন টুলে ডাবল ক্লিক করব, চেক দ্য অপশন লাইক দিস। তারপর একটা অপশন আসবে, এই অপশনগুলোকে এভাবে পরিবর্তন করব। পজিশন দিব হলো হরিজন্টাল -500 পিক্সেল, ভার্টিক্যাল 0 পিক্সেল, ডিসটেন্স করব হলো 500 পিক্সেল, আর অ্যাঙ্গেল দিব হলো 180 ডিগ্রি, দেন ক্লিক ওকে। তার মানে আমরা কি করব, এর উপরে হচ্ছে সিলেকশন টুলে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে আমরা এখানে হরিজন্টাল দিব হলো -500, ভার্টিক্যাল দিব হলো 0, আর এখানে ডিসটেন্স দিব হলো 500, আর অ্যাঙ্গেল দিব হলো 180, দেন ক্লিক ওকে। তাহলে কি হবে, এটা একটু মুভ হয়ে এদিকে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের অপশনে চলে যাব। আচ্ছা, পরের ইয়াটা হচ্ছে নাও সিলেক্ট অল ডিজাইন উইদাউট ডিজাইন এরিয়া
অ্যান্ড ক্রিয়েট গ্রুপ, অর্থাৎ আমরা পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব আর ডিজাইনটাকে এখান থেকে ডিসিলেক্ট করে দিব, তাহলে ডিজাইনটা সিলেক্ট থাকবে না। এবার এটাকে আমরা কি করব, গ্রুপ করে দিব, ঠিক আছে, এই গ্রুপ করে দিব, ঠিক আছে। আচ্ছা, create the sample design below. The size of the circle inside the design will be 875 pixel, অর্থাৎ এই ডিজাইনটা তৈরি করার পরে the size of the circle inside the design, মানে এই সার্কেলের ভিতরে যে ডিজাইনটা আছে, যে ডিজাইনের ভিতরে যে সার্কেলটা আছে আর কি, এই সার্কেলটা সাইজ হবে 875 পিক্সেল। বুঝা গেছে কথাটা? the size of the circle inside the design, অর্থাৎ এই ডিজাইনের ভিতরে যে সার্কেলটা আছে এটার সাইজ হবে কত, 875 পিক্সেল। make the design outside the circle based on guesswork, অর্থাৎ এই সার্কেলের বাইরে যে ডিজাইনগুলো হবে সেগুলো কি করতে হবে, guesswork অর্থাৎ অনুমানের ভিত্তিতে করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ এই যে ডিজাইনটা করব, এই ডিজাইনের যে ভিতরের সার্কেলটা হবে এটার মাপ হবে 875 পিক্সেল। এই সার্কেলের বাইরে যে ডিজাইনগুলো হবে সেগুলো আমাদেরকে কি করতে হবে, গেস ওয়ার্ক করতে হবে, অনুমানের ভিত্তিতে করতে হবে, ঠিক আছে। ভিতরের মাপটা শুধু 875 আমাদের করে নিতে হবে। এটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, আগে হচ্ছে এখানে ডিজাইন আমাদের ইয়েগুলো করে নিতে হবে, ঠিক আছে, এই ব্রাশগুলো করে নিতে হবে। তা ব্রাশগুলো করে নিচ্ছি। এই ব্রাশটা করবো, দেখেন কিভাবে করি। এটা হচ্ছে জাস্ট সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পরে এখানে ব্ল্যাক কালার দিবেন, এইভাবে আর কি আপনি একটা সার্কেল তৈরি করবেন। সার্কেল তৈরি করার পরে জাস্ট হচ্ছে সার্কেলটাকে এইভাবে দিবেন, দেওয়ার পরে আমরা পাথ ফাইন্ডার করবো, পাথ ফাইন্ডারে যাবেন। পাথ ফাইন্ডার যাওয়ার পরে এটাকে হচ্ছে ইন্টারসেক্ট করে ফেললে আমরা এইটা পেয়ে যাব, ঠিক আছে। একটা হয়ে গেল। এরপরে দেখেন পরেরটা আছে হলো, এটাকেই জাস্ট ঘুরাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটাকেই ঘুরাই দিলে হয়ে যাবে এরকম। আচ্ছা, আর একটা আছে, আমরা এর আগে একটা করছিলাম, এই যে লাইনটা এটা দিয়ে করি, ঠিক আছে। এটাকে হচ্ছে আপনি রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট অপশনে চলে যান। রিফ্লেক্ট অপশনে যাওয়ার পরে এটাকে হরিজন্টাল করবেন, দেন ক্লিক কপি। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করবেন, আবার পাথ ফাইন্ডারে এখানে ডিভাইডেড করে দিবেন। আচ্ছা, এখানে এর মধ্যে কালার দিয়ে দিবেন হলো ব্ল্যাক কালার, ঠিক আছে। এক্সট্রা এলিমেন্ট গুলোকে আনগ্রুপ করে এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে চোখের মাপে জিনিসটা করতে হবে, তাহলে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এইভাবে একটু স্ট্রোকটা বাড়াই নেই। আচ্ছা, 7 আমরা পরে করতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি করতে বলছে, আমরা সার্কেলটা যে নিব, সার্কেলটার মাপ হবে কত। আচ্ছা, এখান থেকে আমরা নিতে পারি, কয়টা সার্কেল লাগবে এখানে দেখেন তো, 1 2 3 4 5 6টা, কি 6টা লাগবে, ঠিক আছে। এভাবে পড়েন, এভাবে পড়ার পরে আনগ্রুপ করে আনগ্রুপ করে কয়েকটা ডিলিট করে দেন। ছটা আছে। এই এই ভিতরের ডিজাইনটাকে সিলেক্ট করেন, করার পরে এটাকে হচ্ছে আপনি ট্রান্সফর্ম প্যানেলে যাবেন, যাওয়ার পরে এটা সাইজ দিয়ে দিবেন কত, 875। তাহলে একটু আর একটু বড় করে এই সম্পূর্ণ ডিজাইনটা, তাহলে সুবিধা হবে। 875 আর হচ্ছে 875 এরকম হবে, ঠিক আছে। অর্থাৎ ভিতরের ডিজাইনটা, ও সরি, এটা হচ্ছে আমার ইয়া কালার, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছিল না। 875 875। এবার জাস্ট কি করব আমরা, যেগুলো ব্রাশ গুলো করলাম, ব্রাশ গুলোকে জাস্ট এখানে দিতে হবে। হ্যাঁ, এখানে সিলেক্ট করব। ও ব্রাশটা, আচ্ছা 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 আচ্ছা, এই যে শেষের ব্রাশটা মনে হয় আমাদের করা হয়নি। শেষের ব্রাশটা আমাদের এরভাবে করবেন, ঠিক আছে, এরকম করবেন। করার পরে আপনি হচ্ছে এখানে একটা কাজ করবেন। হ্যাঁ, এই যে এই জায়গাটা চেঞ্জ করে দিবেন, এভাবে হচ্ছে ডিভাইড করে দিবেন, আনগ্রুপ। ব্রাশ গুলো করা হয়নি, তাই না? আচ্ছা, এবার ব্রাশ করব। ব্রাশ গুলো করব কিভাবে, জাস্ট এভাবে হচ্ছে এখানে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিলে হবে, এখানে সিলেক্ট করে নিউ ব্রাশ এগুলো হবে। যাওয়ার পরে প্যাটার্ন ব্রাশ, ওকে, জাস্ট ওকে, সবগুলোকে ব্রাশ করে নেন। সবাই করতেছেন তো নাকি? আচ্ছা, আগে দেখতেছেন।
আচ্ছা দেখেন আগে পরে করেন। আচ্ছা এবার কি করবেন, জাস্ট এটা সিলেক্ট করবেন আর হচ্ছে কোনটা ব্রাশ কোথায় দেওয়া আছে সেই ব্রাশটা সেখানে আপনি জাস্ট দিয়ে দিবেন। এই ব্রাশটা এখানে আছে, এটা আপনি এইভাবে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি এটাকে হচ্ছে এভাবে রিসাইজ করে জাস্ট হচ্ছে আমাদের এইখানে লাগাই দিতে হবে। আচ্ছা আপনার এটার সাইজটা আগে কত দেওয়া ছিল, 7 পয়েন্ট দেওয়া ছিল, আপনি 7 পয়েন্ট করেন, ঠিক আছে। এটা আনগ্রুপ করেন, এরকম করে দেন। হ্যাঁ হ্যাঁ, এই কোন জায়গায় যাতে গ্যাপ না থাকে এই জিনিসটা একটু ইনশিওর করবেন। গ্যাপ থাকলে কিন্তু আমার পরে ডিজাইনটা ঝামেলা হতে পারে। হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন। এরকম করে লাগাই দিবেন গা ঘেঁষে। হ্যাঁ আচ্ছা, তারপরটা এরকম আছে মেবি। আচ্ছা একটু কম বেশি হোক, আমি জাস্ট ব্রাশ গুলো অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তারপর একটু দেখে নিই। হ্যাঁ এরকমই আছে। এক্সপ্যান্ড করে আপনি এখান থেকে কি করবেন, এই 7 পয়েন্ট করে দিবেন। হ্যাঁ এরকম রাখবেন। আচ্ছা এরকম। হ্যাঁ আচ্ছা বড় করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে স্ট্রোক সাইজটা কমাই দিতে হবে, তাই না, বাড়াই দিতে হবে। আচ্ছা আমি এখানে একবারে ক্লিয়ার বোঝার জন্য, আমরা যদি একবারে লাগাই দিতে চাই এইভাবে, এই যে এই করবেন, আউটলাইন করে জাস্ট এইভাবে আউটলাইনের সঙ্গে মিলাই দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। পরে আপনি এটা প্রিভিউ করবেন, তা সেরকম হবে। আচ্ছা দেখেন ডিজাইনটা এরকম হয়ে গেল, আমি এটাকে ইয়ে করে দিলাম। আচ্ছা এরপর কি বলছে, আচ্ছা এরপর বলছে হলো ওই সিলেক্ট দা ইন্টার ডিজাইন এন্ড গো টু দা অবজেক্ট মেনু, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এক্সপ্যান্ড করতে হবে, ঠিক আছে। তারপর পাথফাইন্ডার প্যানেলে গিয়ে ইউনিট করতে হবে, ফিল কালার দিতে হবে 205, 210 এবং 215, এখানে তাই লেখা আছে, ঠিক আছে। তা আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা অবজেক্ট মেনুতে যাওয়ার পরে এক্সপ্যান্ড, এখানে এক্সপ্যান্ড অপশনটা শুধু আসছে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা আসে নাই। তার মানে হচ্ছে আমরা ওই যে আগে কিন্তু এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলছি, তাই না। এদের কিন্তু পরবর্তী আর আমার এখানে যাওয়ার দরকার হবে না, ঠিক আছে। এবার কি করবেন, আপনি সবগুলো ডিজাইনকে আপনি পাথফাইন্ডারে যাওয়ার পরে আপনি কি করবেন, ইউনিট করে দিবেন, ঠিক আছে, এইভাবে ইউনিট করে দিবেন। আচ্ছা এরপর কি করতে হবে, কালার দিতে হবে 205, 210 এবং 215। 205 কোথায় কালার, 205, 210 এবং 215, জিনিসটা এরকম হয়ে যাবে। এবার এটাকে মেবি অ্যালাইন করতে হবে। অ্যালাইন দ্য ডিজাইন হরিজন্টাল এন্ড সেন্টার ভার্টিক্যাল সেন্টার টু দ্য ডিজাইন এরিয়া, সিলেক্ট দ্য ডিজাইন এন্ড ডাবল ক্লিক টু সিলেকশন টুল ফ্রম টুল বক্স, চেক দ্য অপশন লাইক দিস, পজিশন হবে হরিজন্টাল, যে আগে যে আমরা এই কাজটা করলাম, ঠিক আছে, এই যে এটা যে করলাম, ঠিক আছে, এই কাজটাই কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে এটাকে অ্যালাইন করব হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করব। আচ্ছা এরপর কি করব, এর উপরে এই সিলেকশন টুলে ডাবল ক্লিক করব, এখানে লিখবো হলো -500, এখানে লিখবো হলো 0, এখানে লিখবো হলো 500, 180 থাকবে, দেন ওকে করলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে, এরকম হবে। আচ্ছা এরপরে কি বলছে সেটা আমরা দেখি। আচ্ছা কয় নম্বর আমরা ছিলাম, আচ্ছা 16 নম্বর। আচ্ছা 15 নম্বর আমাদের হয়ে গেছে। 16 নম্বর দেখা, সেট দ্য ডিজাইন বিলো দ্য প্রিভিয়াস ডিজাইন অ্যান্ড অ্যাবভ দ্য ডিজাইন এরিয়া, এই ডিজাইনটাকে আমাদের কি করতে হবে, আগের ডিজাইনের নিচে এবং ডিজাইন এরিয়ার জাস্ট উপরে রাখতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করার পরে এইটাকে আপনি সেন্ড টু ব্যাক দিবেন, সবার পর নিচে চলে যাবে। এবার ডিজাইন এরিয়াটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে রাইট ক্লিক করার পরে কি করবেন, অ্যারেঞ্জে গিয়ে এটাকে আবার সেন্ড টু ব্যাক করে দিবেন। তাহলে দেখবেন ডিজাইন এরিয়ার উপরে এবং এই ডিজাইনের নিচে গিয়ে এটা সেট হয়ে যাবে। ব্যাপারটা বুঝাইতে পারছি। আচ্ছা
এরকম হবে আর কি। আচ্ছা, এবার ক্রিয়েট দ্য স্যাম্পল ডিজাইন বিলো। সাইজ হবে 300 পিক্সেল ইনটু 300 পিক্সেল, ফিল কালার 205, 210 এবং 215। সেট দ্য ডিজাইন টু দ্য আপার রাইট কর্নার অফ দ্য ডিজাইন এরিয়া, আপার লেফট কর্নার অফ দ্য ডিজাইন গাইড এরিয়া। ঠিক আছে, গাইড এরিয়ার মধ্যে আমরা এটা করব। তাহলে এটা আপনি কিভাবে করতে পারেন, এই ডিজাইনটা খুবই ইজি আছে। এটাকে নেবেন, নেওয়ার পরে আপনি হচ্ছে জাস্ট এই যে স্পাইরাল টুলটা এখান থেকে ব্যবহার করবেন। স্পাইরাল টুল নেবেন, নেওয়ার পরে এখানে স্পাইরাল তৈরি করবেন এভাবে। ঠিক আছে, স্পাইরাল তৈরি করার পরে এখানে কালার দিয়ে দেন স্ট্রোকের মাপে আর কি। ঠিক আছে, যদি আরো বড় দেওয়া লাগে সেটা আরো বড় করবে। এখানে স্ট্রোকের ওয়েট কি দেওয়া আছে? এখানে দেওয়া নাই। হ্যাঁ, তার মানে এটাকে আমাদের আন্দাজের ভিত্তিতে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো হচ্ছে আপনি রাইট ক্লিক করে এগুলোকে কেটে দেন। আচ্ছা, এইটাকে ঘুরাতে দেই কি অবস্থা হয়। আচ্ছা, এইটাকে আমরা এভাবে ঘুরাই দেই, তাতে কি অবস্থা আসে দেখি। রিফ্লেক্ট করলে কি হয়, ভার্টিক্যালি কপি। তার মানে আমাদের একটা এদিকে একটা এদিকে, তাই না? ও, এইটাকেই ঘুরে নিতে হবে। হ্যাঁ, এখানে না, আমাদের মানে আরেকটু রাখতে হবে। ঠিক আছে, এই যে হইছে, হইছে। এখানে আমাদের কিছু অংশ কেটে ফেলতে হবে। হ্যাঁ, দুটো অংশ কেটে দিতে হবে। তা কেটে দেওয়ার অপশনটা আমি দেখাই দিব এখন। খুব সহজে আপনি কাটতে পারেন, নাহলে এই যে এরকম কিন্তু আপনার এই যে কর্নার আসবে না। ঠিক আছে, আচ্ছা, এটা আগে আপনি কি করেন, আপনাকে স্টোক টেস্টোক দিয়ে আপনি এটা ঠিক করে নেন। হ্যাঁ, আচ্ছা, একটা আমি ঠিক করে নিলাম। তো এখানে আবার কি করবেন আপনি, এই বৃত্ত একটা মাঝখানে বৃত্তর মতো দেওয়া আছে, এটা আবার করে নেবেন। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। এটাকে হচ্ছে আপনি ফিল কালার করে নেন। হ্যাঁ, ঠিক আছে, এটাকে, আচ্ছা, এটা আমি ডিলিট করে দিলাম। এবার এটাকে রিফ্লেক্ট করে নিব আর কি, তাহলে জিনিসটা সুবিধা হবে। ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট, এখানে ভার্টিক্যাল 90 ডিগ্রি কপি। হ্যাঁ, এটাকে আপনি এভাবে মুভ করে দেন। আচ্ছা, এবার দেখেন এই পুরো জিনিসটাকে আপনি ইয়া করবেন, এক্সপান্ড করে ফেলবেন। এখান থেকে এক্সপান্ড করে ফিল অপশনটা উঠে যান, এরকম করেন। তারপরে যে দেখেন এই জায়গাটা আপনি এখানে ডিভাইড করেও করতে পারেন, অথবা আপনি এখানে যে আপনার শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়েও কিন্তু করা যাবে। এই জায়গাটা এরকম করে ফেলবেন, তাহলে যে বাইরে যে এক্সট্রা এলিমেন্টটা আছে এটা আমরা ইজিলি বাদ দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আনগ্রুপ করতে হবে, এই যে ইজিলি বাদ দিতে পারবো। ওকে, আচ্ছা, পুরো ডিজাইনটাকে আপনি সিলেক্ট করবেন, করার পরে আপনি কি করবেন, এটা হচ্ছে পাথ ফাইন্ডার করে অ্যাড করে নেবেন, ইউনিট করে নেবেন, কারণ তাহলে কি হ্যাজার্ড গুলো কমে যাবে। না করলে হবে, গ্রুপ করলে হবে। হ্যাঁ, এরকম হবে আর কি জিনিসটা। আচ্ছা, এরপর কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে সাইডে যে ইয়েটা আছে এটা আমরা তৈরি করে ফেলবো। এবার এটা কিভাবে করতে পারি, আচ্ছা, এই লাইন টুল নিয়ে আমরা ইয়েটা করতে পারি, তাই না? এই যে লাইন নেই, এইভাবে লাইন নেওয়ার পরে আমরা যে ইউনিফর্ম যে অপশনটা আছে না, সেটা আমরা ব্যবহার করতে পারি। স্ট্রোকের যে ইউনিফর্ম অপশনটা আছে, আচ্ছা, এটা সিলেক্ট করেন, কালার দিতে হবে। কালার না দিলে ইউনিফর্মটা কাজ করবে না। কালার দিব, তারপরে স্ট্রোকের ইউনিফর্মটা এখানে হচ্ছে আপনি এইটা করে দিবেন। ঠিক আছে, করার পরে এখানে হচ্ছে করাই দেন, এই যে এরকম হবে। ঠিক আছে, এটাকে হচ্ছে ঘুরাই নিবেন, ঘুরাই নেওয়ার পরে তার হচ্ছে এটাকে এবার ঘুরাই দিবেন। আপনি এখানে হচ্ছে এইভাবে দিতে পারেন। বাঁকা হয়নি তো? ও, এটা না? ও রাইট, এইটা না? ও, ওইটা, সরি, আমি ভুলে গেছিলাম। এইটাকে 90 ডিগ্রি করতে হবে, তাই না? 90 ডিগ্রি না, এটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি ওটাকে বলে। 90 ডিগ্রি হচ্ছে একবারে সোজাভাবে। 45 ডিগ্রি করবেন এই 45 ডিগ্রি, তাহলে এই যে হেলাই যাবে। হ্যাঁ, হেলাই যাওয়ার পর তারপর এটাকে আপনি এভাবে আর কি মেজারমেন্ট করে দিবেন।
যেগুলো আমার আন্দাজ করে করতে হবে সেগুলোর কিন্তু আমাদের দুই একটা ভুল হলে সমস্যা নাই, আর যেগুলোকে মাপ নিয়ে করতে হবে সেগুলো কিন্তু স্পেসিফিক আমাদের ওই মাপেই করতে হবে, ঠিক আছে? না হলে সমস্যা। আচ্ছা, আর কোনো কাজে আমরা স্টক রাখবো না, স্টক রাখলে পরবর্তীতে হ্যাজার্ড হবে। এখানে যে স্টক দেখা যাচ্ছে দুইটা, আমরা স্টকে কি করব, অবশ্যই এক্সপান্ড করে ফিল করে নিব, গ্রুপ করে দিব। আচ্ছা, এবার এটাকে আমাদের আপার রাইট কর্নারে আমাদের এটা কি করতে হবে, বসাতে হবে। তারপরে আমরা এটাকে কালার করে নিব। কালার কি কি দিতে বলছেন, 205, 210 এবং 215, ঠিক আছে? 205, 205, 210 আর হচ্ছে 215। আচ্ছা, এটা আপাতত হচ্ছে আমরা অ্যালাইন করি হলো ডিজাইন এরিয়ার সঙ্গে। 200 কত হচ্ছে, 55 হয়েছে, 200 কত হবে, 15। আচ্ছা, 215। আচ্ছা, এরপর আমরা এটাকে আচ্ছা এইভাবে আগে অ্যালাইন করি, হ্যাঁ। আচ্ছা, লেফট অ্যালাইনের মধ্যে আমরা এটা করে ফেলবো। এই যে হচ্ছে, যেমন এখানে আর্টবোর্ডের সঙ্গে এভাবে অ্যালাইন হচ্ছে, এই অ্যালাইনটা করতে হবে আমাদের কিসের সঙ্গে, এই যে ডিজাইনের ইয়ের সঙ্গে, ডিজাইনের না, গাইডলাইনের সঙ্গে। এটা গাইডলাইনের কথা বলছে, তাই না? অ্যালাইন টু দ্য গাইডলাইন বলছে না, দেখেন তো, গাইড গাইডলাইনের সঙ্গে কত অ্যালাইন করতে বলছে। এই যে কোনটা এটা, এই যে এইটা হচ্ছে সেট দ্য ডিজাইন আপার রাইট কর্নার অফ দ্য guide area. আচ্ছা, now right click on the design, go to the transform to reflect option, check the option like this, axis vertical 90 degree, then click copy option, set the copied design to the upper right corner of the guide area, group the two design। তার মানে এটা কি করব, এর উপরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এটা ভার্টিক্যালটা চেক রাখবো, এটা 90 ডিগ্রি, দেন কপি করব। কপি করার পর এই যে ডিজাইনটা তৈরি হয়ে গেল, এই ডিজাইনকে আবার কি করতে হবে, আমাদের রাইট সাইডে গিয়ে আমাদের কি ইয়া করতে হবে, ঠিক আছে? এটাকে এই যে হরিজন্টাল এখানে আমাদের গাইডের সঙ্গে রাইট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি করতে বলছেন, এরপর হচ্ছে রাইট ক্লিক অন দা ডিজাইন এগেইন এন্ড গো টু, দুইটা ডিজাইনকে গ্রুপ করতে বলছে। তারপর কি করব, এই দুইটা ডিজাইন গ্রুপ করার পরে আমরা আবার রাইট ক্লিক করে গো টু দা ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট অপশন, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশনে যাব, চেক দ্য অপশন লাইক দিস। তারপর এটা কি করতে হবে, উপর থেকে নিচে দিতে হবে খুব ইজিলি, ঠিক আছে? এই দুইটাকে আমরা সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে প্রথমে হচ্ছে গ্রুপ, তারপরে উপর রাইট ক্লিক, রাইট ক্লিক করার পর আমরা ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট অপশন, দেন এখানে হচ্ছে হরিজন্টাল থাকবে, অ্যানাদার সেটিং ইজ ডিফল্ট লেখার পরে এখানে আমরা কি করব, কপি করব। কপি করলে এটা চলে আসবে, আমরা নিচের দিকে এটা অ্যালাইন করে দিব। প্রথমে আমরা এভাবে অ্যালাইন করব, পরে এটা কি করব, গাইড এরিয়ার সঙ্গে আমরা এটাকে মিলাই দিব, ঠিক আছে? আমি কিন্তু এখানে আর টেক্সট ব্যবহার করি, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেখাইছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল একটা মান্ডালা ডিজাইন। মান্ডালা ডিজাইন আরো অনেক কঠিন হয়ে থাকে, আরো ইয়া থাকে। আমরা যেহেতু আজকে শুরু করলাম, আমি এর উপরে আরো ক্লাস নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আরো হয়তো একটু ভালো করে কঠিন করে শেখানো যায় কিনা সেটা চেষ্টা করবো। যাও, কাজ এ পর্যন্তই, আপনারা সবাই প্র্যাকটিস করেন আর ভিডিওটা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে?